ওয়াশিংটনের ক্ষমতা কেন্দ্রে বসে যারা যুগের পর যুগ ধরে পৃথিবীর মানচিত্র থেকে একটি স্বাধীন ভূখণ্ডকে চিরতরে মুছে ফেলার নীল নকশা তৈরি করেছিল, আজ তাদেরই মাটিতে, তাদেরই চোখের সামনে সগৌরবে উঠছে সে দেশের লাল, সাদা, সবুজ পতাকা। সামরিক আগ্রাসন, করা রাজনৈতিক অবরোধ আর ভিসা বাতিলের মতো নিকৃষ্টতম মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগ করেও যে জাতিকে এক চুলো দমিয়ে রাখা যায়নি, তারা আজ খোদ যুক্তরাষ্ট্রের বুকেই দাঁড়িয়ে নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছে। আমেরিকার চরম অহমিকার ঠিক কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে পশ্চিমাদের সমস্ত রক্তচক্ষুকে চরম অবজ্ঞায় ছুঁড়ে ফেলে ইরান আজ প্রমাণ করে দিয়েছে তাদের শেকড় ঠিক কতটা গভীরে প্রথিত। একটি নিছক কোনো সাধারণ ক্রীড়া আসর বা ফুটবল ম্যাচের গল্প নয়, এটি চরম বৈরী এক পরিবেশে একটি আত্মমর্যাদাশীল জাতির সরাসরি ঘুরে দাঁড়ানোর এক জীবন্ত দলিল। চলতি বছরের শুরুতে, বিশেষ করে ফেব্রুয়ারি ও মার্চ মাসে ইরানি ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের অযাচিত এবং উস্কানিমূলক সামরিক অভিযানের পর দুই দেশের মধ্যকার রাজনৈতিক বৈরিতা ইতিহাসের অন্যতম ভয়াবহ রূপ ধারণ করেছিল। ঠিক এমন এক উত্তপ্ত এবং শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের মাটিতে ইরানের প্রবেশাধিকার নিয়ে তৈরি হয়েছিল এক চরম ধোঁয়াশা। আন্তর্জাতিক মহল প্রায় ধরেই নিয়েছিল আমেরিকা হয়তো তাদের চিরচেনা ভিসা জটিলতায় অস্ত্র ব্যবহার করে ইরানকে এই বৈশ্বিক আসর থেকেই ছিটকে ফেলবে। কিন্তু নিউ ইয়র্ক টাইমসের এক সারা জাগানো প্রতিবেদন থেকে জানা যায়, ওয়াশিংটনের সেই দাম্ভিকতা কার্যত ধূলিসাৎ হয়ে গেছে। ফিফার অত্যন্ত কঠোর নিয়ম এবং আন্তর্জাতিক ক্রীড়া মহলের নীরব অথচ শক্তিশালী চাপের মুখে পড়ে যুক্তরাষ্ট্র প্রশাসন শেষ পর্যন্ত বাধ্য হয়েছে একটি অত্যন্ত স্পর্শকাতর এবং বিশেষ কূটনৈতিক কাঠামো তৈরি করতে, যাদের সাথে যুক্তরাষ্ট্রের ন্যূনতম কোনো আনুষ্ঠানিক বা কূটনৈতিক সম্পর্ক নেই। সেই ইরানের প্রতিটি অ্যাথলেটকে আজ নিশ্চিদ্র নিরাপত্তা দিয়ে খোদা আমেরিকার মাটিতে পা রাখার ব্যবস্থা করতে তারা বাধ্য হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের কূটনীতির ইতিহাসের অন্যতম বড় একটি পরাজয়, যা তারা আজ নীরবে হজম করছে। বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রতিটি লড়াই এবার অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রের মাটিতে। এই চরম প্রতিকূল এবং পুরোপুরি বৈরী এক পরিবেশে ইরান মাঠে নামে নিউজিল্যান্ডের বিপক্ষে। গ্যালারির প্রচণ্ড চাপ, আয়োজক দেশের বৈরিতা এবং চারপাশের এক নেতিবাচক আবহ, সব মিলিয়ে মাঠের এই লড়াইটি ছিল ইরানের জন্য এক ভয়াবহ স্নায়ুযুদ্ধ। ম্যাচের বয়স যখন মাত্র 7 মিনিট, ঠিক তখনই এলিজা জাস্টের এক আকস্মিক গোলে নিউজিল্যান্ড 1-0 ব্যবধানে এগিয়ে যায়। আয়োজক দেশের গণমাধ্যমগুলো হয়তো তখনও ভেবে নিয়েছিল এই প্রচণ্ড চাপের মুখে এবার হয়তো পুরোপুরি ভেঙে পড়বে ইরান, কিন্তু পিছিয়ে পড়ার পরের মুহূর্তগুলোতেই বিশ্ব দেখেছে এক আহত এবং ভয়ঙ্কর আগ্রাসী ইরানকে। পশ্চিমা গণমাধ্যমের সমস্ত হিসাব নিকাশ উল্টে দিয়ে মাঠের প্রতিটি প্রান্তে ত্রাস সৃষ্টি করতে শুরু করে তারা। 24 মিনিটের মাথায় মেহেদি তারেমির একটি বজ্রকঠিন শট নিউজিল্যান্ডের গোলপোস্টকে কাঁপিয়ে ফিরে আসে। একটি নিশ্চিত সুযোগ হাতছাড়া হলেও এই শটটি প্রমাণ করে দিয়েছিল যে ইরান আজ সহজে মাঠ ছাড়ার জন্য আসেনি। সে আক্ষেপ ঘোচাতে ইরান সময় নেয় মাত্র 8 মিনিট। ম্যাচের 32 মিনিটের মাথায় প্রতিপক্ষের ডিবক্সে তৈরি হওয়া এক চরম বিশৃঙ্খল পরিস্থিতির ভেতর থেকে বল নিজেদের নিয়ন্ত্রণে নেন রামিন রেজায়েন। মুহূর্তের ভগ্নাংশে সিদ্ধান্ত নিয়ে অত্যন্ত ক্ষিপ্রতার সাথে তিনি বল জালে জড়িয়ে দেন। স্কোর লাইন 1-1 হওয়ার পর প্রথমার্ধের খেলা শেষ হয়। দর্শক, ফুটবল মাঠের এই অবিশ্বাস্য রাজনৈতিক আর স্নায়বিক লড়াইয়ের গল্প এবং বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে নিত্য নতুন এমন সব রোমাঞ্চকর খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন গল্প নিউজ চ্যানেলটি। দ্বিতীয়ার্ধের শুরুতে 54 মিনিটে সেই এলিজা জাস্ট আবারও গোল করে নিউজিল্যান্ডকে 2-1 ব্যবধানে এগিয়ে দেন। এমন চরম প্রতিকূল পরিবেশে বারবার পিছিয়ে পড়লে যে কোনো দলেরই মানসিকতা ভেঙে পড়ার কথা, কিন্তু জবাব দিতে ইরান এবার সময় নেয় আরও কম। মাত্র 9 মিনিট পর ম্যাচের 63 মিনিটে ডান প্রান্ত থেকে রামিন রেজাইনের মাপা একটি নিখুঁত ক্রসে মোহাম্মদ মোহিবি শূন্যে ভেসে এক অবিশ্বাস্য হেডে গোল করেন। নিউজিল্যান্ডের রক্ষণ ভাগ্যে সম্পূর্ণ বোকা বানিয়ে বল সোজা জালে আশ্রয় নেয়। 2-2 গোলের এই সমতা নিয়েই শেষ বাঁশি বাজে। গোটা ম্যাচ জুড়ে ইরানের এই ভয়ঙ্কর আক্রমণাত্মক ফুটবল এবং বারবার খাদের কিনারা থেকে ফিরে আসার অদম্য জেদ প্রমাণ করে যে তারা শুধু খেলতেই আসেনি, তারা মাঠে এসেছে শাসন করতে। নিউজিল্যান্ডের বিপক্ষের এই লড়াইটি ছিল আসন্ন এক প্রবল ঝড়ের পূর্বাভাস মাত্র। গ্রুপ পর্বে ইরানের পরবর্তী দুই প্রতিপক্ষ হল বেলজিয়াম এবং মিশর। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ইরানকে এই গ্রুপের দুর্বলতর দল হিসেবে আখ্যা দেওয়ার এক অপচেষ্টায় লিপ্ত থাকলেও মাঠের বাস্তবতা বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। বর্তমান বেলজিয়াম দলটি বয়সের ভাঁড়ে নুয়ে পড়া এক ঝাঁক ক্লান্ত খেলোয়াড়দের সমষ্টি। তাদের সোনালী প্রজন্মের সেই ধার এখন অনেকটাই অতীত। অন্যদিকে মিশর পুরোপুরিভাবে মোহাম্মদ সালাহ নামের একজন একক ব্যক্তির উপর নির্ভরশীল একটি দল।
মাঠের লড়াইয়ে সালাহকে বোতলবন্দি করতে পারলেই মিশরের আক্রমণাত্মক ভাগের মেরুদণ্ড ভেঙে দেওয়া সম্ভব। ইরানের দুর্দান্ত শারীরিক সক্ষমতা এবং ট্যাকটিক্যাল কাঠামোর সামনে এই দুই দল যে চরম বিপাকে পড়বে তার বলার অপেক্ষা রাখে না। পশ্চিমা প্রচারণার একেবারে বাইরে গিয়ে ইরান নীরবে নিজেদের নকআউট পর্বের রাস্তা প্রস্তুত করছে। তবে এই টুর্নামেন্টের সবচেয়ে ভয়ঙ্কর এবং হাই ভোল্টেজ সমীকরণটি অপেক্ষা করছে নকআউট পর্বে। নির্ভরযোগ্য ক্রীড়া সংবাদ মাধ্যমগুলোর বিশ্লেষণ অনুযায়ী এবার বিশ্বকাপের নকআউট পর্বে মুখোমুখি হওয়ার এক প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে ইরান এবং যুক্তরাষ্ট্রের। টুর্নামেন্টের সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্র যদি তাদের গ্রুপে রানার্স আপ হয় এবং ইরানও যদি নিজেদের গ্রুপ থেকে রানার্স আপ হিসেবে পরের রাউন্ডে পা রাখে, তবে শেষ 32 দলের রাউন্ডেই দেখা যাবে এই শতাব্দীর অন্যতম ভয়ঙ্কর লড়াই। তুরস্কের মতো শক্তিশালী একটি দল যুক্তরাষ্ট্রের গ্রুপে থাকায় তারা আয়োজকদের শীর্ষস্থান থেকে ছিটকে দিয়ে দ্বিতীয় স্থানে নামিয়ে আনবে, এমন সম্ভাবনা অত্যন্ত প্রবল। আর এই সমীকরণটি মিলে গেলেই আগামী 3 জুলাই টেক্সাসের মাটিতে শেষ 32 দলের লড়াইয়ে মুখোমুখি হবে ইরান এবং যুক্তরাষ্ট্র। খোদ আমেরিকার মাটিতে আমেরিকান দর্শকদের সামনে তাদেরই জাতীয় দলের বিপক্ষে ইরানের এই সম্ভাব্য ম্যাচ আয়োজনের খবরে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থায় রীতিমতো কাঁপন ধরেছে। ক্রীড়া সম্প্রচার মাধ্যম ইউএসপিএন জানিয়েছে এই হাই ভোল্টেজ ম্যাচকে ঘিরে ফিফা এবং স্থানীয় আয়োজকরা অভূতপূর্ব এবং স্মরণকালের সবচেয়ে কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরির প্রস্তুতি নিচ্ছে। ঘরের মাঠে খেলা যে কোনো আয়োজক দেশের জন্য এক বিশাল সুবিধা, কিন্তু প্রতিপক্ষ যখন ইরান তখন যুক্তরাষ্ট্রের জন্য এটি এক ভয়াবহ মানসিক চাপের কারণ। মাঠের প্রতিটি পাস, প্রতিটি ট্যাকলের সাথে জড়িয়ে থাকবে এক দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক আক্রোশ। শেষ 16 কিংবা কোয়ার্টার ফাইনালেও এই দুই দলের দেখা হবার একটি ক্ষীণ গাণিতিক সম্ভাবনা রয়েছে। তবে শেষ 32-এর লড়াইয়ের সমীকরণটি এখন সবচেয়ে বেশি বাস্তবসম্মত রূপ নিচ্ছে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় বিশ্বকাপের মঞ্চে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ইরানের অতীত অত্যন্ত গৌরবোজ্জ্বল। 1998 সালের ফ্রান্স বিশ্বকাপে এই দুই দলের প্রথম দেখায় যুক্তরাষ্ট্রকে 2-1 গোলে পরাস্ত করে বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল ইরান। সেই জয়টি কেবল একটি ফুটবল জয় ছিল না, সেটি ছিল সাম্রাজ্যবাদের অহংকারের কফিনে ঠুকে দেয়া এক চূড়ান্ত পেরেক। সর্বশেষ 2022 সালে বিশ্বকাপে যুক্তরাষ্ট্র 1-0 গোলে একটি জয় পেলেও 2026 সালের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। এবার লড়াই হবে খোদ যুক্তরাষ্ট্রের মাটিতে। তাদেরই আঙিনায় দাঁড়িয়ে আমেরিকার দম্ভ চূর্ণ করে দেওয়ার এক ঐতিহাসিক সুযোগ এখন ইরানের সামনে। আমেরিকার মাটিতে দাঁড়িয়ে একের পর এক বাধা অতিক্রম করে ইরানের এগিয়ে চলা এক নতুন ইতিহাসের জন্ম দিচ্ছে। যারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে প্রতি পদে পদে বাধা দিয়েছে, যাদের অস্তিত্ব অস্বীকার করার অপচেষ্টা চালানো হয়েছে, তারাই আজ প্রমাণ করে দিচ্ছে কোনো আগ্রাসী অপশক্তি তাদের রুখে দেওয়ার ক্ষমতা রাখে না। চরম বৈরী রাজনৈতিক আবহ, দর্শকদের নেতিবাচক চাপ এবং প্রতিকূল কন্ডিশনকে বুড়ো আঙুল দেখিয়ে আমেরিকার মাটিতে ইরানের এই দাপটে পদচারণা বিশ্ব ক্রীড়া ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায়। পশ্চিমা বিশ্বের বুকের ভেতর দাঁড়িয়ে ইরানের এই স্পর্ধিত বীরত্ব আজ পুরো বিশ্ব অবাক বিস্ময়ে প্রত্যক্ষ করছে। আর এই লড়াই থামবে না যতক্ষণ না মাঠের সবুজ ঘাসে চূড়ান্ত বিজয় নিশ্চিত হয়। ফুটবল আর রাজনীতির এই অভূতপূর্ব মিশেলের অজানা সব গল্প জানতে এবং এমন আরও বিশ্লেষণধর্মী সংবাদ দেখতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।